class notes, 10-minute class, English, Lecture 7, topic, Pronunciation and Capitalization, SSC examination or class 9-10. স্ক্রিনে একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, যেটা পাংচুয়েশন মার্কস ছাড়া। এখানেই আমাদের পাংচুয়েশন মার্কসটা ব্যবহার করতে হবে। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে দেখব যে কোথায় কোথায় পাংচুয়েশন মার্কসটা ব্যবহার করতে হবে। শুরু করি তাহলে। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? এই পর্যন্ত এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা একটা বক্তব্য, তাইলে এটাকে ইনভার্টেড কমা দিয়ে কিন্তু আটকে দিতে হবে। এখানে আপসের সাথে একটা ইডি যুক্ত হবে। আজ মিস্টার আহমেদ, মিস্টার আহমেদ জিজ্ঞেস করব। যেখানে পাংচুয়েশন মার্কসটা বসবে সেখানে কিন্তু আমি হাইলাইট করছি না, সেখানে গ্যাপ রাখতেছে। নো, তারপরে কিন্তু স্যার। রাজু রিপ্লাইড, রাজু উত্তর দিব। এরপরে বলা হলো হাউ স্ট্যান্ডস ইট ইজ। ইট ইজটা দুইবার আসছে, এখানে কিন্তু একবারই আসবে। হ্যাঁ, ভুল হয়েছে, ইট ইজটা থাকবে না। সেইড হি। এই পরের সেন্টেন্সটা, উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ? এরপর আছে ওয়েল, হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ মেসিডোনিয়া। সে হলো মেসিডোনিয়ার বিখ্যাত কিং ছিলেন তিনি। আমরা পড়ে দেখলাম। এখন আমরা পাংচুয়েশন মার্কসটা করব, অল্প অল্প করে করব। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, আজ মিস্টার আহমেদ, এই পর্যন্ত আমরা করব। যেহেতু প্রশ্নবোধক আরেকটা, এটা স্পিচ দিয়ে শুরু করবো। ইজটা পর হাতে দিব। হ্যাভ ইউ হার্ড, এখানে বানানটা ভুল হয়েছে, বানানটা হবে এমন আর দি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডারের, এটা কিন্তু বড় হাতের হবে আলেকজান্ডার। এরপরে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব, তারপরে ইনভার্টেড কমাটা আটকে দেব। এই ছিল প্রথম লাইনটা। এরপরে এটা কে বললো, আজ মিস্টার এম বড় হাতে দেবো আমরা, তারপরে একটা ফুল স্টপ দেব। মিস্টার আহমেদের এ বড় হাতে দেব, এরপর আমরা ফুল স্টপ দেব। বক্তা শেষে থাকলে কিন্তু ফুল স্টপ দিতে হয়। একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখি পরের সেন্টেন্সে কি বললো। নো স্যার, রাজু রিপ্লাই, রাজু উত্তর দিল যে না স্যার, আমি নাম শুনিনি। এইটুকু আমরা করব। উত্তর দেওয়াটা কিন্তু সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্স হয়। তাইলে নো স্যার এটাও কিন্তু একটা স্পিচ, বক্তব্য, এটাকেও ইনভার্টেড কমা দিয়ে আটকে রাখবো। এনটার পর হাতে দেব, নোর পরে একটা কমা হয়, স্যার কমা দিব, ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। যেহেতু বক্তা শেষে কে বললো, রাজু রিপ্লাইড, রাজুর আটটা কিন্তু বড় হাতে দিব, রাজু রিপ্লাইড। বক্তার পরে পরিষ্কার দিলাম আমরা। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি কি, এখান থেকে শুরু হবে হাউ, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাইলে নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। সেইড হি, এই পর্যন্ত পারাবো আমরা। ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। শুরু করব, যেহেতু এটা স্পিচ, বক্তব্য, এই স্টেপ আছে দেব। হাউ স্ট্যান্ডস, স্ট্যান্ডস ইট ইজ।
তারপরে নোট অফ এক্সক্লেমেশন গাড়ির নিচে ফোঁটা দিলাম, এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। কে বললো কথাটা? সেইড হি, সেইড হি। বক্তা শেষে এই জন্য ফুল স্টপ দিলাম বক্তার পরে। এরপরে দেখি আমরা এখান থেকে শুরু হইব, উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার প্লিজ পর্যন্ত করবো আমরা। এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপরে প্রশ্নবোধক চিহ্ন দেব, পুরো এইটুকু। বক্তব্যের জন্য ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। উইলের ডাব্লিউটা বড় হাতে দিলাম, উইল ইউ টেল মি অ্যাবাউট আলেকজান্ডার, এটা বড় হাতে দেব। তারপরে বলা হয়েছে প্লিজ, এই কারণে এখানে একটা কমা দেব, তারপরে দেবো প্লিজ। এরপরে প্রশ্নবোধক চিহ্নটা দেবো আমরা। এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। এরপরে উত্তর দিল, ওয়েল থেকে শুরু হয়েছে। এই যে ওয়েল, হি ওয়াজ দ্য কিং, গ্রেট কিং অফ ম্যাসেডোনিয়া। শেষ লাইনটা লিখবো এখন আমরা। ইনভার্টেড কমা দিয়ে শুরু করব, ডাব্লিউটা বড় হাতে দেব, ওয়েল, এরপরে কমা দেবো একটা, হি ওয়াজ দ্য গ্রেট কিং অফ ম্যাসেডোনিয়ার এমটা বড় হাতে দেব, একটা জায়গার নাম। ম্যাসেডোনিয়া। এরপরে আমরা ফুল স্টপ দেব। এরপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেব। বক্তা কিন্তু শেষে নাই, এই কারণে আমরা ফুল স্টপ দিলাম এখানে, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিলাম। এরই সাথে কিন্তু আজকে আমাদের এই পাংচুয়েশন মার্কটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডআইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি ভিডআইকিউ, এটা তোমাদেরকে সাবস্ক্রাইবার্স এবং তোমার চ্যানেলকে গ্রোথ করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।